আচ্ছা, কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কাকাবাবুর বোমা প্রসেনজিৎ। মুম্বাদার মতো এত রকমের রোল ভারতবর্ষে কজন লিড অ্যাক্টর করেছেন আমি জানি না। আপনার অনেক ভিডিও দেখেছি, আপনি তো এই বঙ্গাইকে বলছেন যে বঙ্গাই কি বানান ভুল করেছে। ভিডিওটা দেখেছি, অনেক লজিক দিয়ে কথা বলেন। আর আমরা চলে এলাম এই যে বিজয়নগরের হিরে ডিরেক্টর মশাইয়ের কাছে এবং আরিয়ান আমাদের প্রিয় কাকাবাবুর সন্টু। সো একটা কোশ্চেন করছি, এই যে বিজয়নগরের হিরে কাজ করার অভিজ্ঞতা কেমন? আর চন্দ্রশিদাকে আগে শুরু করছি, এই যে সিনেমাটার ডিরেকশন দিচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরে এরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো খুবই ভালো অভিজ্ঞতা, এবং এটা অপরচুনিটি। আমি বলবো এটা অভিজ্ঞতা থেকে বড় কথা হচ্ছে আমরা এত বছর ধরে যে ছবি বানানোর জন্য মুখিয়ে থেকেছি, আমরা এতদিন সহকারীর কাজ করে, সহযোগীর কাজ করে তারপর যখন ঠিক করেছি যে আমরা সিনেমা বানাবো, সেখানে কাকাবাবুর মতো একটা ছবি যখন আমরা বানানোর অপরচুনিটি পেয়েছি, এটা প্রথমত একটা ইটস অ্যান অনার অবশ্যই, এবং সেটা সৃজিতদার কাছে ব্যাটনটা ছিল, তারপর আমার হাতে এসছে, আমাদের হাতে এসছে, সেটা একটি খুবই ভালো ব্যাপার। তো আমি বলবো এই বিজয়নগরের হিরে প্রথমত এমনি গল্পটাই এত স্ট্রং একটি গল্প, তো তার সাথে আমরা যেভাবে এটা চিত্রায়ন করে একটা ছবি গড়ে তুলতে পেরেছি, সেটা আশা করছি মানুষের ভালো লাগবে। আচ্ছা, তোমার কেমন লাগলো অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো দারুণ। প্রথমেই বলি যে চন্দ্রদা থেকে যখন শুরু হলো যে ডিরেকশনের ব্যাপারটা, আই থিঙ্ক চন্দ্রদার থেকে বেটারভাবে কেউ ডিল করতে পারতো না যদি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ কাকাবাবু হয়। বিজয়নগর হিয়ার কুডন্ট হ্যাভ বিন বেটার মেড দ্যান দিস পারসন। আর হি ওয়াজ এক্সিলেন্ট, দি এন্টায়ার টিম ওয়াজ ফ্যাবুলাস, অ্যান্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যদি আগের ছবিগুলো কাকাবাবু সিরিজের যদি ভালো লাগে, এইটা আরও বেশি ভালো লাগবে, আরও থ্রিলিং লাগবে। আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট। আর অভিজ্ঞতা বলতে তো অপূর্ব অভিজ্ঞতা, অ্যান্ড এই অভিজ্ঞতাটা আরও বেশি স্পেশাল বিকজ এই প্রথমবার আমরা কাকাবাবুর একটা সিনেমা করছি যেটা আমাদের ভারতীয় একটা লোকেশন, হাম্পিতে আমরা শ্যুট করেছি। তো সেইখানের শ্যুট করার একটা নিজের দেশে করছি, তো সেইটার অভিজ্ঞতা তো আলাদাই। আর যেরকম চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি একটা ইউনেস্কো হেরিটেজ সাইটে শ্যুট করার, সেই যে থ্রিলটা আমরা অনুভব করেছি শ্যুট করাকালীন, তো আই এম ভেরি শিওর যে ওটা বড় পর্দায় ওটা রিফ্লেক্ট করবে দর্শকের কাছেও। অভিজ্ঞতা কীরকম আপনার বুম্বাদার সঙ্গে কাজ করে? কারণ এর আগে একবার বুম্বাদার সঙ্গে আপনাকে নিরন্তর সিনেমায় দেখেছিলাম, তো একেবারে এবারে অ্যাডভেঞ্চারাস মুভিতে কেমন লাগে অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে, কারণ বুম্বাদার সাথে শুধুমাত্র তো নিরন্তর নয়, বুম্বাদার সাথে আমি গুমনামি, লড়াই, এইসব ছবিতেও কাজ করেছি, এবং আমি যখন অ্যাসিস্ট করছি তখনও বুম্বাদার সাথে আমি কাজ করেছি। তো বুম্বাদার সাথে মানে আমি যবে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি তবে থেকে বুম্বাদার সাথে আমার কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এবার একটা দীর্ঘ আউটডোর কাটালাম আমরা হাম্পির মতন জায়গায়, এবং খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, এবং একটি অ্যাডভেঞ্চার ছবি শ্যুট করতে গেছি। তো ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। 1 বছর ধরে প্রায় ছবিটা তৈরি হচ্ছে, এবং ফাইনালি গিয়ে রিলিজ করবে, মানুষ দেখতে পাবে, বাচ্চাদের ছবি, বড়দের ছবি, সবার ছবি এটা। সো আর পার্সোনালি আমার এরম ছবি করতে খুব ভালো লাগে, মানে যেহেতু সিনেমা হল এক্সপিরিয়েন্স একটা কমিউনিটি ওয়াচের ব্যাপার, তো সেইখান থেকে দাঁড়িয়ে সবাই মিলে যাতে সিনেমা দেখতে পারে সেরকম সিনেমা তৈরি হওয়া আরও অনেক দরকার, এবং কাকাবাবু সেরকমই একটা সিনেমা, এবং আমার মনে হয় যে মানুষের এই সিনেমাটা খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আপনার অনেক ভিডিও দেখেছি, আপনি তো এই বঙ্গাইকে বলছেন যে বঙ্গাই কি বানান ভুল করেছে। ভিডিওটা দেখেছি, অনেক লজিক দিয়ে কথা বলেন। আর আপনাদের দুজন এই যে সিনেমাটা লিখেছেন, দেখেন, অল দ্য বেস্ট। আর এটা মানে এই সিনেমাটার মধ্যে আপনার কাজের কি অভিজ্ঞতা? আপনাদের দুজনে একটু শেয়ার করুন। খুবই ভালো অভিজ্ঞতা। আমি যেহেতু বহু বছর ধরে অ্যাসিস্টও করতাম, সেই জন্য আমার সঙ্গে সিনেমার অনেক দিন ধরে জড়িয়ে থাকা। সৌম্যদার ক্ষেত্রে আমার মনে হয় ওর অভিজ্ঞতাটা আগে জানা প্রয়োজন, কারণ ও জাস্ট লেখে এবং ছবি লেখে। হি হ্যাজ নট বিন অ্যান অ্যাক্টিভ পার্ট অফ দ্য ফিল্ম মেকিং প্রসেস। বলে দিচ্ছি আরেকবার, হি হ্যাজ নট বিন আ পার্ট অফ দ্য অ্যাক্টিভ প্রসেস অফ ফিল্ম মেকিং। আমার মনে হয় সৌম্যদা আগে বলুক, তারপর আমি বলছি। আমরা যেটা করতাম, আমরা দুজনেই আনন্দমেলা আসার পরে কাকাবাবুটা সবার আগে পড়তাম। তো আমাদের জন্য ইটসেলফ প্রথমে আসার পরেই এটা একটা ফ্যান মোমেন্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা চিরকাল চেয়েছি যে এই ধরনের গল্পগুলো কবে সিনেমা হবে এটা আমরা দেখতে চেয়েছি। তো ফাইনালি আমরা এটা মানে আমরা লিখতে পারছি, তো তার জন্য আমার অসাধারণ লেগেছে আর কি পুরো কাজটা করে। ওকে, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইল। টিমের বন্ধুরা ছাড়া যাদের দুজনকে না পেলে এই যাত্রাটা শুরুই হতো না, তারা হলো এই ছবির চিরঞ্জিত দা আছেন, বুম্বাদা তো আছেনই। বুম্বাদার মতো এত রকমের রোল ভারতবর্ষে কজন লিড অ্যাক্টর করেছেন আমি জানি না। তার জন্য ওনার একটা মানে স্ট্যান্ডিং ওভেশন প্রাপ্য। আপনারা প্লিজ দাঁড়িয়ে এইটুকু দিন এই মানুষটাকে। এই মানুষটা কিছু চায় না, কিন্তু এত রকম চরিত্র করেনি। 2010-এ যখন সৃজিত মুখার্জি এসেছিল,
সৃজিত মুখার্জির হাতটা ইনিই ধরেছিলেন। আজকে সেই মানুষটাই আবার চন্দ্রশীষের হাত ধরছে, তার সাথে চিরঞ্জিত দা আছেন, হরদা আছেন। সে হচ্ছে আমার ছোট ভাই বোম্বা প্রসেনজিৎ। তার ছবি আমি অনেক বছর ধরে দেখছি, প্রথম যখন এসেছিল ছোট্ট জিজ্ঞাসা থেকে তখন থেকে দেখছি। আমার খুব প্রিয় মানুষ একজন, একেবারে কাছের ভাই। সে যখনই কিছু একটা কিছু অ্যাডভেঞ্চার করে, যখন ছবি করে, যখন সে একেবারে একটা সিরিয়াস ছবি হয়তো করলো, সে ছবিটাও যত ভালো লাগে আমার দেখতে, মনের মানুষ হোক, শেষ পাতা হোক, যে কোনো। তার সঙ্গে সঙ্গে যখন ওই ধরনের অ্যাকশন ধর্মী ছবি করে, সেটা আরো মন দিয়ে দেখি আমি যে কিরকম করছে, কিরকম করছে দেখি তো। অ্যান্ড হি এক্সেলস এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে। সেটা তো ছবিটা দেখলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, পেছনে পেছনে দেখিস ওনাদের ক্যামেরাগুলো গার্ড করিস না, চাপা যাবে অনেক জায়গা। আচ্ছা, কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কাকাবাবুর আর কোনো গল্পে আপনাদের একসাথে দেখা যাবে? চরিত্রটা এসে যখন এবারে এটা থাকবে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চরিত্রটা কাকাবাবুর, এই বিপি শর্মার চরিত্রটা সঙ্গে তৈরি, যখন যেখানে দরকার হবে এই চরিত্রটা। আচ্ছা, এখানে তো মেন্টর হিসেবে দেখা যাবে না, মানে এটার বাইরেও আমি দীপকদা একটা ছবি করব। মানে আমার খুব ইচ্ছে রঞ্জিত দা আমি দীপকদার একটা ছবি করব। হ্যাঁ, এটা অনেক দিন আমি বলে যাচ্ছি। ওকে, আমরা চাই আপনারা দুজন আরো ছবি করুন।